এরপর গ্যাম্বলিং। সন্ধ্যার শহর, খেলার উন্মাদনা। একটি ব্যস্ত শহরের সন্ধ্যা। রাস্তায় বড় বিলবোর্ডে চলছে এর বিজ্ঞাপন। চায়ের দোকানে, অফিসের করিডোরে, বন্ধুদের আড্ডায় সবার মুখে একটাই আলোচনা, আজকের ম্যাচে কে জিতবে। সন্দীপ 2-5 বছর বয়সী যুবক, এরপর বাজিতে আসক্ত। তাহির, সন্দীপের বন্ধু, যে বারবার তাকে সতর্ক করে। সন্দীপের মা, ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এক সাধারণ মা। প্রথম বাজি, প্রথম রোমাঞ্চ। সন্দীপ প্রথমবারের মতো বাজি ধরেছে 1000 টাকা। তাহির তাকে বোঝানোর চেষ্টা করে, বন্ধু, এই বাজিতে লাভ নেই, শেষমেশ তুই হারবি। সন্দীপ হাসে, ভাই, খেলা বোঝা লাগে। আমি নিশ্চিত আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স জিতবেই। টাকার নেশা, আরও বড় বাজি। সন্দীপের প্রথম বাজি সফল। সে দ্বিগুণ টাকা পায়। আনন্দে আত্মহারা হয়ে সে এবার 1000 টাকা বাজি ধরে। মা দেখে ফেলে ছেলের মোবাইলের স্ক্রিনে অ্যাপের লেনদেন। এত টাকা কোথা থেকে আসছে? সন্দীপ বলে, মা, এটা আমার ইনভেস্টমেন্ট। মা চিন্তিত হয়ে যান। পরাজয়ের শুরু। এবার বাজি হারল সন্দীপ। 1000 টাকা উধাও। সে বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভাবে, একটা বাজি জিতলেই সব ফিরে আসবে। তাহির বলে, থাম বন্ধু, এটা ফাঁদ। সন্দীপ পাত্তা দেয় না, আরও বড় অঙ্কের টাকা ধার করে বাজি ধরে। সর্বশান্ত, শেষের শুরু। সন্দীপের ধার নেওয়া টাকা দিয়েও বাজি হারল। এবার সে পুরোপুরি নিঃস্ব। পাওনাদারেরা তাকে ফোনে হুমকি দিতে শুরু করল। মা কান্নাকাটি করছেন, তাহির বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছে। সন্দীপ বুঝতে পারে সে নিজেই নিজের কবর খুঁড়েছে। করুণ পরিণতি। সন্দীপ মানসিকভাবে ভেঙে পড়ে। সে জানে এবার পালানোর আর পথ নেই। তাহির এসে দেখে তার বন্ধু অচেতন অবস্থায় পড়ে আছে। ফোনের স্ক্রিনে শেষ মেসেজ, সব শেষ। সতর্কবার্তা, শেষ দৃশ্য। সংবাদপত্রের শিরোনাম, এরপর বাজির বলি হলো আরও এক তরুণ। তাহির একাই বসে আছে সন্দীপের পুরনো ঘরে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এটাই বাস্তবতা। বাজি জীবনের সব কিছু কেড়ে নেয়। প্লিজ এই ভুল করো না।